আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। আজকে আমরা ছাদে পিকনিক করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পিকনিকটা আমরা সন্ধ্যার পর শুরু করলাম। প্রথমে সব কিছু ধুয়ে নেব, কাঁচামরিচ ধুয়ে নিলাম, ধুয়ে সুন্দর করে উঠিয়ে নিলাম। এরপর পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা সুন্দর করে ধুয়ে উঠিয়ে নিলাম। এরপর দেব আমি আদা, দিয়ে দিলাম রসুন। রসুনটা ভালো করে ধুয়ে নিলাম, একে একে সব কিছু সুন্দর করে ধুয়ে নিলাম। আলুটাও ধুয়ে নিলাম সাথে। শসাটা কেটে ছিলে ভালো করে ধুয়ে নিলাম। সব কিছু ধুয়ে নেওয়ার পর সুন্দর করে সাজিয়ে রাখলাম একটা ট্রেতে। এরপর আমি মুরগির মাংসটা ভালো করে ধুয়ে নিলাম। মাংসটা সুন্দর করে পরিষ্কার করার পর লবণ দিয়ে মেখে নিলাম। ছাদের পিকনিকটা আসলে বাচ্চাদের জন্য করা, বাচ্চারা খুব খুশি হয়। আর ছাদে পিকনিক করলে ভালোও লাগে, কারণ আমরা শহরে থাকি, শহরে তো আর আমরা বাইরে যেতে পারি না, তাই ছাদেই পিকনিক করি। সব কিছু সুন্দর করে কেটে কুটে রেডি করে নিয়েছি। এখন আমি চুলায় তেল গরম করে মুরগিটা ভেজে নিলাম। মুরগিটা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, কারণ বিরিয়ানির মুরগিটা সুন্দর করে ভেজে নিলে বিরিয়ানিটা খুব মজা হয়। এই দেখুন আমার ছাদের ফুল গাছগুলো। ফুল গাছের পাশে কাঠের চুলায় রান্না হচ্ছে, খুবই ভালো লাগছে দেখতে। আমার মুরগিটা প্রায় ভাজা শেষ। এই সবগুলো মুরগির মাংস আমি ভেজে নিয়েছি। এরপর চুলায় আমি পেঁয়াজটা ভেজে নেব, আধা ভাজা করে নেব। আমি যেই ফ্রাই প্যানে মুরগি মাংসটা ভেজে নিয়েছি, সেই ফ্রাই প্যানে আধা ভাজা করে নিয়েছিলাম পেঁয়াজটা। এবার হাঁড়িতে তেল গরম করে ওই পেঁয়াজটা তেল সহ দিয়েছি। এবার সবগুলো মশলা দিয়ে দেবো, আদা রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর আমি গোটা যে কাঁচামরিচগুলো ছিল সেই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এবার আমি গোটা গরম মশলাগুলো ব্লেন্ডার করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। শুকনো মরিচের গুঁড়ো দিলাম, এবার ধনিয়ার গুঁড়ো দেব। সব মশলা দেওয়ার পর সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম। এরপর দই দিয়ে দিলাম, আমার ঘরে বানানো দই, সেটা দিয়েই রান্না করলাম বিরিয়ানিটা। লবণ দিয়ে দিলাম রাঁধুনি বিরিয়ানির মশলা। সবগুলো মশলা দেওয়ার পর আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি এখন কিছু আলু ভেজেছিলাম, সেই আলু এবং সেই মুরগির মাংস ভাজা সবগুলো ওই কোতরে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাও সুন্দর করে কষিয়ে নেব, ভাজা ভাজা করে নেব। তারপরে এর ভিতরে আমি পানি দিয়ে দিলাম। কিছু আস্ত গোটা গরম মশলাও দিয়ে দিলাম। সসটা দেওয়ার বাকি ছিল, এবার আমি সসটাও দিয়ে দিলাম, টমেটো সস। এবার আমি মাংসটা হয়ে গেছে, মাংসটা নামিয়ে ফেলবো। কিছু গরম পানি করে নিলাম। এরপর চালটা আমি সুন্দর করে ভেজে নেব। চালটা ভাজা হয়ে গেলাম, সেই গরম পানিটা দিয়ে দিলাম। গরম পানিটা দেওয়ার পর সুন্দর করে বলক উঠিয়ে যখন আধা সিদ্ধ মতো হয়েছে চালটা, তখন আমি ভুনা মাংসটা দিয়ে দিলাম সেই চালের ভিতর। আমি সুন্দর করে নেড়ে ছেড়ে দিলাম। এরপর আমার বিরিয়ানিটা কমপ্লিট, বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে। এখন আমি ডিমগুলো সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করার পর বিরিয়ানির উপর সুন্দর করে সাজিয়ে নিলাম। হয়ে গেল আমার বিরিয়ানিটা। ছাদে বসে বিরিয়ানির পিকনিকটা কেমন লাগলো আপনাদের সবাই জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।